আইন গিয়া আজাইয়া আইতরা আইয়াও গুয়া বানাইয়া তো খেও খেওরে দেবা নাই খোয়া নাই সারা রাত দজন দুই বাই লাড্ডু যাও খেও খর লগে মাত কথা নাই ও ভাই আসিবার মাত নাই আমি মিশকাত শরীফর হদিস তনে হইয়া ইলা যদি এক রাত আপনার অতিবাহিত হয়ে যায় খেও খেওর লগে মাতই না খেও খেওরের ভাই সাইড না যখন হজরের আজান হইব লাআনাল্লাহুল মালাইকা আল্লাহর রহমতর ফিরিস্তায় এই দজনের উপরে বদুয়া দিবা লাইনত দিবার হইবা যে আল্লাহ এই জালিম আর জালিমনিরে ধ্বংস হইয়াও সারা রাত অতিবাহিত হইছে খেও খেওর লগে মাত কথা করছেন না নাউযুবিল্লাহি মিন জালিম। এর কারণে ভাইয়েন যে আমি অনুরোধ করিয়া পড়ায় বাসনে লাগে কোনো সময় যদি দরবার লাগি যায় ঝগড়া লাগি যায় তে দেরি না করিয়া আপনি জমিনও কিতা করবায় মায়া করো মাতিলাও আপনিও যাচিয়া মাতিলাও বলে ও ভাই আও ইয়া আল্লাহ ও তাবলেকে মারি দিছিলাম বলি ও লাগ গুছানি তোমার টাইম আর তুমি মারতাই কিতা লাগে শরীয়তে মারার অধিকার দিছে নি মাতো না না বেটিন ধরে মারার অধিকার নাই। যদি মারার প্রয়োজন পড়ে তে তানে ডাক দিয়ে আনিয়া কইতায় আপনার খানিয়াঙ্গুলো গুণ মাফ দেও আমারে বলে কিতা হতায় বলে আমি বাসবিরও ইচ্ছা বলে কিতা হতায় বলে মাঝে মাঝে উত্তম মধ্যম হইত বুঝবাইছ ও তো ইনার শেষ নাই আমরা তো জমাইয়া ঠাস শরীর গালো মারি দিলাম এটা নিয়ম নাই। আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন বন্দা মানুষের মুখের মধ্যে মারিও না মুখের মধ্যে কোনো সময় মারিও না কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিনে তান কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করছে এর কারণে জমিন ও মানুষের মুখ কোনো সময় মারিও না। বন্দায় যদি মানুষে মুখের মধ্যে যদি মারে আল্লাহ রাব্বুল আলামিন ই বন্দার উপরে জমিন নারাজ হয়ে যায়। ও মা বইন হল এই দুনিয়ার জমিন তোমার স্বামীর খেদমত করিয়া যাও সেবা করিয়া যাও যদি আপনার স্বামী আপনার উপরে জমিন খুশরাজি হয়ে যায় এই মহিলা যদি মারা যায় আল্লাহ লগে লগে জান্নাতের মধ্যে জায়গা দিলেই বাগনা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আইয়ুমা ইমরাতিন মাতাত জাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আমার নবী ফরমায় যদি কোন স্বামী কোন বিবির উপরে রাজি থাকেন খুশ থাকেন এই সময় যদি আল্লাহর বান্দা মারা যায় আর আল্লাহর বান্দা যদি আল্লাহর দরবারে দোয়া করে আয় আল্লাহ এমন একজন মহিলা এমন একজন বিবি আমার ঘরের মধ্যে ছিল আল্লাহ জীবনে কোনোদিন দুঃখ দিছে না জীবনে কোনোদিন কষ্ট দিছে না আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার বিবিরে আপনি মওলায় মায়া করিলাও। আমার নবী ফরমান দাখালাতিল জান্নাহ আল্লাহ লগে লগে এই মহিলারে জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা সুবহানাল্লাহ। ও মা বইন হল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় হুল্লা লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। বেটাই নইলা বেটিন তোর শরীরের পোশাক আর মহিলা হইলা পুরুষের শরীরের পোশাক এর কারণে আপনার শরীরের কাপড় যেটা আছে কাপড়ের লগে মায়া আছে না নি কাপড়ের লগে মায়া আছে স্বামীর হক আছে স্বামীর হক বিবির উপরে যতখান হক আছে এই হকটা জমিন আদায় করিয়া যাও আর বিবির স্বামীর উপরে যতখান হক আছে সমস্ত হকরে আদায় করিলাও এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইব। ও মা বইন হল এই দুনিয়ার জমিন যদি তোমার স্বামী তোমার উপরে নারাজ হয়ে যায় তোমার স্বামী নারাজ হয়ে যায় এই সময় তুমি যে মারা যাইবাই তুমি জানিয়ে রাখিও আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হয়ে যাইব। নামাজ পড়িয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই হজ গিয়া হজ করবাই আল্লাহর দরবার তোমার হজ কবুল হবে না ওই বনি হজ কবুল হইত না কারণ এই জমিনের মধ্যে আমার বুজুর্গ স্বামীর দাম আছে না বিবির কাছে স্বামীর দাম আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়
এই জমিনের মধ্যে বেটিন তোর কাছে কি পরিমাণ দাম। লাউ কুনতু আমারু আহাদান আইয়াসজুদা লি আহাদিল্লাহ আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আমার নবী ফরমায় আল্লাহ ভরে জমিন যদি কোনো মানুষরে সজিদার অর্ডার দেওয়া হইতো তাহলে বেটিন তোরে অর্ডার দেওয়া হইল নে। ও মহিলা হল তুমি জমিন তোমার স্বামীরে তুমি সজিদা করিলা। আল্লাহ ছাড়া কারোরে সজদা করা জায়েজ না, বিলকুল হারাম, গুনাহ কবিরা। কিন্তু অতহান গুরুত্ব দেখাইতে হয়েছে যে বেটিন তোরে যদি কোনো মানুষরে সজিদার অর্ডার দেওয়া হইতো তো বেটিন তোরে অর্ডার দেওয়া হইল না যে বেটিন হল তুমি তাই তোমার টান স্বামীরে সজদা করো। সম্মানিত মা বইন হল জমিনে তোমার স্বামীর খেদমত করো, স্বামীর সেবা জমিনের মধ্যে করিয়া যাও। তোমার স্বামী যদি তোমার উপরে রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা। তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করে লইবা। এর জন্য আমার বুজুর্গণ যদি কোনো বেটায় একজন স্বামীয়ে মায়ার নজরে কোন বিবির মুখে দি মায়ের নজরে যায়, যত সময় চাইবাই অত সময় নফল ইবাদত করিয়া যা সব পাইতায় অতখান সওয়াব আল্লাহ তোমারে দান করবা। দুই সামরার আছে এখানে নাই খান্তনে খালির দরবার বেটিনতে কত জাত টেনশন কত পেরেশানি করিয়া যায়। এদিকে বাড়ির খাম গরর খাম হরুতা রাখতা হরুতা খাবাইতা হরুতা স্কুলে দিতা আপনি আমি তো এখানে বক্কা চলি যাই আর মাথুন না। ও যে বাড়ি থরুতায় যে স্কুলে পড়িত নাই বেটায় হান্ডাবাদে বাড়ি থরুতা পড়াও দেখি আর তুলা মারো চাই মাথো না। কজন আছো বাড়িতে রইলে হইবা মিলন বাজার আইজার গেলাম না বেজুত যান না। হ্যাঁ কিন্তু বেঠিনতে গরর কাম করতা 12 বাজিও কুলাইতা হরুতারে হান্ডাবাদে ফোড়া নিয়ে হইতো হলো না। আমি আমার কথাও কইয়া সারা বছর প্রায় বারে আমার হরুতারে তো গরো তারার মায়ে পড়ান বুঝাইছেন। এখান তো নিজে বুঝা লাগবো না হরুতায়গো যদি বেমার পড়ে তে রায় তোমার তো ক্ষমতা হইতো না উঠি তার যে বুধবাই ভাই হরুতা খান্দের লড়সর ডাক দিলেই বা এই সময় দেখবাই বন্ধায়তা করবো। এর অর্থ হইল ইন বুধবাইটা যে ইন পুরা ঘুমো কিন্তু বিত্তর হচ্ছে ইলা মানুষ আছে না বিত্তর হাজার। এর কারণে মা বই নখলরে কষ্ট দিবা না, জুলুম অত্যাচার করবা না, যত ভুল করেন না কেন তুমি এরা তারিফ করতায় ভাত খাবাত বইছ সদুর আন্দিছেন লবণ টান হয়ে গেছে ভাত তোলা আদি চল মারি দিতাই নি তার নিয়ম নাই। ভাত খাইলেই তাই নাই যে তোলা পানি ঘুরাই দেও লবণ খাইলেই বলে শেষ হয়ে গেল মাংস ভাত খাইতায় আর হইতায় হাই রে হাই ও ভাই আও চাই কিতা হয়েছে বলে আইজ সদু খেয়ে রান্ধিছেন খাও বলি ইয়া আল্লাহ এবারই আরো খেয়ে রান্ধননি আমিও তো রান্ধিছি কিতা হয়েছে কিতা বেড়া হয়েছে না বলে মাতিও না আমার জীবনে বহুত সদু তো খারি খাইছি আইজ যে মজা লাগছে জীবনে আর ইলা মজা আমার আর বুকো লাগছে না। কইবা হয় তোরা বাকরের ভাতা দিলেছ তোরা বাকরের ভাতা দিলেছিলাম ও তো থাই ন খুশনারি বাদে হইও যে তুমি যে পরিমাণ লবণ দেবা আরম্ভ করছো তোমার জ্বালা জানতে না পারি আসামর মামাই লবণ দেবা লাগাইছে কারণ তোমার টানরে খুলাইতে লাগবে না এখন লবণ আছে না লবণ আছে বাদে কইতায় ও কইবা এ হে লবণ বাড়ি গেছে না আচ্ছা আর ইলা হইতো না ভাবে জারিও ও তো শেষ না ইনো ঠাস করে মারি দিলা ই দিন টানও খানি নাই তোমারও খানি নাই সবজি গান্দর আকুলো নিয়ে ভালাইতরা ইটার নিয়ম নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গরম আমরা মা হল আসলা কিলা মায়া কিলা মহব্বত কিলা ভালোবাসা আসলো আমার বুজুর্গ ও মা বইন হল জান্নাতি মহিলাগুলোর সর্দারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার
জীবনের ভাই সামান্য খেয়াল করো আল্লাহর হাবিবের মেয়ে খলিজার টুমা জন্নতি মহিলাগণের সর্দারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জমিন বেমার আল্লাহর হাবিবে যেমনে খবর পাইছই আমার ফাতিমা বেমার আল্লাহর হাবিব দৌড়াইয়া হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যায় নবীজি মা ফাতিমার বাড়ি যায় মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে ডাক দিছেন মা গো আমি তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দরজা গুলো আল্লাহর হাবিবরে জানাই না ও বাবা আপনার লগে খেয়ে বলি আমার লগে মুসাফির আছে হযরতে ফাতিমায় ফরমাইয়া রাসূলুল্লাহ আব্বা জান আমি ঘরের দরজা গুলো আমার জন্য সম্ভব হইতো নাই কারণ হইল আমার ঘর ইলা কোনো খাবার নাই আমি পর্দা করি আপনি বাবার সামনে বাইর হইতাম ও মা বইন জন্নতি মহিলাগণের সর্দারিনী হযরতে ফাতিমার জীবনের ভাই একটা বার ফিরিয়া যাও আমরা কিছু সংখ্যক মা বইন বলেছে যদি শাড়ি কমি যায় নাইটি কমি যায় ই ঘর ঝগড়া বিবাদ আর বন্ধ হয় না বন্ধ হয়নি তুমি আসান কা বেঠানি ও হিগর ভাই হিসাবে টুকটুকি চালাইয়া সপ্তাহে নাইটি গো আনি দে তুমি আসান কা বেঠা বঞ্চ হেং বিয়া করতাই কিতা লাগি ইলা কইন নানি মাতো না কিছু মা বই নখলর জবানটাও একটু কড়া সারার কথা কইয়ান না দুই চারজন আপনারা জবানরে কন্ট্রোল করে রাখবা আপনার জীবনে অশান্তি হইত না আপনার জীবনে শান্তি আর শান্তি প্রতিষ্ঠিত হইব সুবহানাল্লাহ মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা যাই জন্নতি মহিলা হলর সর্দারি জান গরো শরীর আব্রু করার মতন কোনো কাপড় নাই বাবায় ডাক দিছেন হয়েছেন বাবা আমি দরজা কুলিয়া যে আপনারে দিতাম বাইর হইতাম আমার ঘরে ইলা কোনো কাপড় নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমার বুজুর্গ নবী যে ফরমাইল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও ফাতিমা তুমি চিন্তা করিও না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার চাদর মুবারক দিয়ার এই চাদর দিয়া তোমার শরীরটা বুড়ো বানাইলাম কারণ বাবার লগে মেয়ের মায়া বেশ থাকে থাকে না ছেলের মার লগে বেশ থাকে আর মেয়েরা স্বাভাবিকভাবে বাবার লগে মায়া বেশ থাকে সন্তানাদি বেমার হওয়ার পরে মা বাবার কন্দন বন্ধ হয় না খানি পানি বন্ধ হয়ে যায় যে আল্লাহ আমার হুয়াটা বড় বেমার আমার বুড়িটা বড় বেমার আমার বুজুর্গ সন্তান বেমার পড়ার পরে মা বাবার জানের মধ্যে সদমায় আল্লাহর দরবার দোয়া করেন দেব মৌলা তোমার দরবার দোয়া করিয়ার আমার জাদমনির বেমার খালা বলে ঘুমাই দে আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াসসালাম মা ফাতিমার হুজরা মুবারকের মধ্যে ঢুকছে আল্লাহর হাবিবে দেখো হযরতে ফাতিমা জমিনের মধ্যে ফুটে রইছেন বেমার আল্লাহর হাবিবে দেখো মা ফাতিমাই নবীজির বয়সে কন্দন আরম্ভ করছে একদিকে বেমার আছে অন্যদিকে পেটের ক্ষুধার কারণে মা ফাতিমাই কান্দে আল্লাহর হাবিবে মা ফাতিমার কন্দন দেখিয়া জমিন কন্দন আরম্ভ করে আল্লাহর হাবিবে ফরমাইল মা গো কোন কারণে জমিনের মধ্যে কান্দ ও আব্বা তোমার খলিজার টুমা মেয়ে ফাতিমা আমি এখন বিছনার মধ্যে বেমার অন্যদিকে আমার ঘরের মধ্যে কোনো খানি নাই আমি পেটের ক্ষুধা জানতে না পারিয়া জমিন খান দিয়ার এখন করে জমানার মধ্যে বাবাই মেয়ের বিবাহ দেওয়ার পরে যদি মেয়ে টেলিফোন করে কইল আব্বা আমি কালকে বিকালে আমার গরু খানি নাই ভাত খাইছি না
বাবার ঘুম লাগতো নাই, মার জমিনও ঘুম লাগতো নাই। হায় রে হায়, আমার মেয়েরে আমি জমিনের মধ্যে বিবাহ দিলাম, আমার মেয়ে গত রাত্রে উপবাস হইছে। আল্লাহর হবিবে মা ফাতিমার বয়সায়, আর মা ফাতিমায় আমার নবীর নুরানি চেহারা মুবারকর বয়সায় আর খান্দই। আল্লাহর হবিবে সান্ত্বনা দিন আর বল, মা গো ফাতিমা তুমি এখান দিও না, তুমি একদিন হইছে পেটর খোদায় ধরছে, আজ 3 দিন হইছে। আল্লাহ তু জানোর বাদশা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজ 3 দিন হইছে আমার পেটের মধ্যে কোনো দানা গেছে না। ও মা ফাতিমা, আজ 1 দিন নাই, 2 দিন নাই, 3 দিন হইছে। আল্লাহ আমারে 2 জানোর বাদশা জমিন বানাইছো, আমি নবীর পেট মুবারকের মধ্যে কোনো দানা নাই। আল্লাহর হবিবে মা ফাতিমারে জমিন সান্ত্বনা দে, মা গো ফাতিমা তুমি জমিন সবর করো, জমিনের মধ্যে ধৈর্য ধারণ করিলাও। হযরতে ফাতিমায় জমিন ধৈর্য ধারণ করে নবী দিয়ে সান্ত্বনা দে। আল্লাহর হবিবে ফরমাইল, মা গো ফাতিমা তুমি জমিন সবর করো, আমা তার দিলান তাকুনি সাইয়্যিদাতানিল জান্নাহ। ও মা ফাতিমা তুমি এখনো জমিন খুশ হইছ না নি? আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতি বেটিন তোর সরদারিনী তুমি ফাতিমারে আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। হায় রে হায়, ও মা বইন হল, হযরতে ফাতিমার জীবন নির্বাচাও, হযরতে ফাতিমার জীবন নির্বাচাইয়া যদি জীবন অনুসরণ অনুকরণ করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য ধন্য করে লইবা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা আসলাম। ও মা বইন হল, দিলর খান দিয়া শুনিয়া যাও, তোমার লাভ হইব। আল্লাহর হবিবর 25 বছর বয়স, আর মা খাদিজাতুল কুবরার মাত্র 40 বছর বয়স। আল্লাহর হবিবর মুজিজা, আল্লাহর হবিবর ব্যবহার, আল্লাহর হবিবর আখলাক দেখিয়া হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর স্বামী হিসাবে গ্রহণ করে লাইছেন। মা খাদিজাতুল কুবরার বয়স কত আসলো? 40 বছর। অসুবিধা 40 বছর, আর নবীজির বয়স 25 বছর। নবীজির মুজিজা, নবীজির আখলাক চরিত্র দেখিয়া মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীরে স্বামী হিসাবে গ্রহণ করে লইছে। মা খাদিজাতুল কুবরা আরবের মধ্যে ধনী পরিবারের একজন মেয়ে আসলেন, প্রভাবশালী একজন মহিলা, কিন্তু নবীজির স্বামী হিসাবে গ্রহণ করার পরে দ্বীন ইসলামের জন্য সমস্ত ধন দৌলত বিসর্জন দিলেছেন। হওনা সুবহানাল্লাহ। একমাত্র নবীর মায়া, নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসার কারণে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত বিসর্জন দেয়। আমার মা বইন হল, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিমাণ মহিলা ছিল। আল্লাহর হাবিবা আলাইহিস সালাম যখন কোন জায়গায় বাইর হইতা, মা খাদিজাতুল কুবরা নবীজি হুজরা মুবারক না হওয়া পর্যন্ত মা খাদিজাতুল কুবরা জমিন ঘুমাইতা না। নবীজি যত সময় ঘুরি আইছেন না, মা খাদিজাতুল কুবরা অত সময় ঘুমাইতা না। হওনা সুবহানাল্লাহ। এখন করে জমানা আমরা বহুত মা বইন হলিলা আসেন না শুননানি, স্বামী বাজারও গেছে, রাত 8টা 9টা বাজলে বারবার টেলিফোন করি হইবা, এখনো আপনার কাম শেষ হয় নানি, দিন মাদান বাড়া নাই, আও আবো বাদ খাইছি না। ওটার নামও তো মায়া, ওটার নাম মোহব্বত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমরা যখন খানা খাবাত বইতাম, আমার তালতনে, আমার প্লেটতনে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গোশত মুবারক লইয়া খাইলি। তাকাওনা সুবহানাল্লাহ। ওগুর নামও তো মায়া। আমার বুজুর্গ আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমি যখন জমিনের মধ্যে
আমি গ্লাসের মধ্যে জমিনও পানি খাইতাম, পানি খাইতাম। আমি যে জায়গার মধ্যে আমার টুটটা লাগাইয়া পানি পান করতাম, আমি গ্লাস তো আর লগে লগে দুজানুর বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমি যে জায়গার মধ্যে টুট লাগাইয়া পানি খাইতাম, ও জায়গার মধ্যে নবীজিয়ে টুট মুবারক লাগাইয়া পানি খাইতা। সুবহানাল্লাহ, কতখান মায়া আসলো না নে, এটা মায়া নানি, মায়া মোহব্বত প্রেম ভালোবাসা। নবীজিয়ে আমরা দুইশ আছে, নবীজিয়ে গরো খামো প্রায় দিন সাথ দিতা হও না। সুবহানাল্লাহ, এটাও সোয়াব। আপনি আমি সাথ দিতাম, এখানে কাপড় পর্যন্ত আপনার গরের দইয়া দিতে পারবাই। তবে ভাইয়াই নারেখান হইয়া এই খোলা ময়দানও তুমি কাপড় দেওয়ার যাইও না, আর নাইলে বাড়িয়ালা কইবা দেখরায়নি গড় বেঙ্গাল লিলা। এখারে হুদা কইবা যে বেটিয়ে শেষ সরি লইছে আমার এগুতা শেষ, এগু শেষ। হে মায়ায় দইয়া দে আর গরো ইটা খালি হরামিশ করতে করতে ইটার পেটো বেদনায় দরিয়া আসছে। আমরা এগু গুলা করিলি আরে ওজনে কইটা না, ইগুর দুই না, এগুর মা বলা মানছ না। কত লগালগ মানুষের সার্টিফাই দিতে পারো, এটা বেআন্দাজি মাত না। বেটিন বেশ বেমার পড়লে বাড়ির মানুষে কইবা ইগুর মা ওলা বারো মাইয়া বেমার। হ্যাঁ, তাইন বেমার পড়ই না, তাইন আরো বড় ফেরাও। বুঝলি, এই পৃথিবীর মধ্যে যে ব্যক্তি জীবনে তাপ সর্দি হয়েছে না, তার নাম হইল ফেরাও। তার নাম কিতা? ফেরাও। তুমি মনে করিও না যে তোমার তাপ সর্দি নাই, বেমার না, তুমি বালা, তুমিও তো বালা না। কারণ আল্লাহর কাছে যারা বেশি মায়া, আল্লাহর কাছে যারা বেশি পছন্দনীয়, আল্লাহর মায়ার যারা, এরারে আল্লাহ বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন। খেওরে অভাব অনটন দিয়া পরীক্ষা করবা, খেওরে বেমার দিয়া পরীক্ষা করবা, বিভিন্ন সমস্যা ফেলাইবা যে দেখি সেই আমার বন্দায় ফাঁস করতে পারেনি, এর বাদেও বন্দায় ফাঁস করবো। সুবহানাল্লাহ। এর কারণে কিছু বেটিং দেখো, আল্লাহ আমার 6 মাস হয়েছে ডাক্তার দেখাইছে, তাই নো 3 দিন বাদে ডাক্তারের কাছে যাই, তোমার অসুবিধা কি তৈল? তুমি ডাক্তার হইয়া আসো হাড্ডির বাচ্চা লইয়া, ইনার বেমার আইতো হাঁটো। এর কারণে এটা একটা রেশারেশি থাকে, থাকে না? তাকে গরো খামো সাথ দিবা, সবজি বানানির সাথ দিবা, খাপড় দইয়া দিবা, এটা শরম নয়, এটা সওয়াবর কাম। এটা তোরে মায়া মহব্বত প্রেম ভালোবাসায়। ও সকালে ঘুম তনে উঠিছ, আপনি গোসল দাঁড়ায় বালতির তো দেখছো হরুতার খবর, আপনি যাইতে বালতিও নিয়ে দইয়া আইও না, কোনো অসুবিধা আছে নি? মাতো না। হ্যাঁ, গরের কইবা আল্লাহ আমি দইলা মানে আপনি কিতা লাগিয়ে রান্নায় না, ও ভাই বা তো ত্রাণ দিতে হইব, ও তো হইবা না নি, আল্লাহ আমার স্বামীর হায়াত বাড়াই দাও। মাতো না। এটা যেটা মাতিয়ার এটা বানাইল মাতনি, বাস্তবে জমিন চলের যেটা ওটা মাত মাতিয়া, এতে কেউ খারাপ পাইবা, কেউ বালা পাইবা। ও ইটা মাতে বেটিন যে খুব বালা পাইবা, খামো সাথ দেবা তো, বুঝাইছেন? খামো সাথ দেও, তবে মানুষের সামনে বেশ ইলা খামো লাগিও না, মরি যাইবা। কারণ কইবা আইসা আমরা করো পয়সা দিয়ে সূর্য ঠিক আছে বলে কি তো হয়েছে বলে ইনুসে কইনা বেটির হাড়ি ধুইয়া দিলাইছে। হ্যাঁ, ঠিক আছে, শরীয়তর কিতা উল্টা করে লিছেন, মাতো না। এর কারণে সব জিনিস বোঝা লাগবো। কিছু মুরব্বী মাছ আসিন যারা আছেন, এরা তো আগর জবানার এক সিধা বাতা নানি, আপনারা রে হইয়ার আপনারা মাতিতে সময় হিসাবে মাতিও। বাজার তনে আইসো, গরর দরজা খুলিস, দরজা খুলার লগে লগে কও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কইবানি। ও এখানে খরচর ব্যাগ আনিও না, যেমনে সালাম করছো হিসাব বন্ধ করে দিবা, কইবা আর খরচার বেগর দরকারও নাই, ও শেষ। তাই না তো হইবা না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত বরকত নাজিল। ইনু আর দরবার নাই, ইনু আর ফসাদ নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, নবীজি যখন হুজরা মুবারক আইতা আইয়া আমরা রে সালাম করতা, কও না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা ছিল, আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন কোন জায়গার মধ্যে যাইতা,
আইতে সময় যদি দেরি হয় মা খাদিজাতুল কুবরা আল্লাহর হাবিবর তালাশর জন্য বাইর হয়ে যাইতা, খুঁজে বার হইতা। কোন কারণে? মা খাদিজাতুল কুবরার মনে হইতো আমার নবীর মা জমিনের মধ্যে নাই, আমার নবীর বাবা জমিন নাই, আমার নবীর দুশ্মন আবু জেহেল উতবা সাইবা ইতাই জমিনও আমার নবীরে মারবা। মা খাদিজাতুল কুবরায় আল্লাহর হাবিবর তালাশর জন্য বাইর হয়ে যাইতা। আল্লাহর হাবিব যখন হুজরা মুবারক আইতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মুখ মুবারক এই খানা তুলিয়া দিতা। সুবহানাল্লাহ, খানা তুলিয়া দিতা। নবীজি তার লাগি দোয়া করতা। আরেকদিন ওর গঠন হইল, নবীজি আইসেন হুজরা মুবারক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক হয়। আবার পরে দেখো মা খাদিজাতুল কুবরার কোন লড়াছড়া নাই, কোন লড়াছড়া নাই। নবীজির মনে আইল রে আইজ আমার খাদিজা কোন দিকে গেলা, কোনো একটা লড়ছড় হয় না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করেন ও সময় দেখো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খেজুরের চাটাই দিয়া যে সাটি আসলো, ও সাটি ফলাইয়া মা খাদিজাতুল কুবরা জমিন ঘুমাই যায়। উঠনো আইয়া হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রাসূলুল্লাহ ফরমাইলো খাদিজা জীবনে কোনদিন ইলা ঘুমাইলা না, আজকে আমি নবীজি আমার আগে কোন কারণে ঘুমাইলা। ও মা বইন হল খেয়াল করো, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবর ভাই ফিরোয়, আল্লাহর হাবিবর নুরানি চেহারা মুবারকর ভাই চাই আর জোর জড়াইয়া জমিনের মধ্যে চোখ করে জোর ছাড়ে। মা খাদিজাতুল কুবরায় জমিনের মধ্যে কন্দন আরম্ভ করে। রাসূলুল্লাহ ফরমাইলো খাদিজা তুমি কোন কারণে কান্দো আমারে কইলাও। ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে কোনদিন আপনার আগে জমিনে ঘুমাইছি না, আজকে ঘুমাইলাম। আমি খাদিজা জমিনের মধ্যে বেমার হয়ে গেছে, আমার শরীর দুর্বল, আমি জমিনের মধ্যে চেতে লইয়েছি। আল্লাহর হাবিব ফরমাইলেন খাদিজা রে তাহলে জমিনে কোন কারণে কান্দো হইলাও। ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা ও কারণে জমিন কান্দি, আর আমার মনে হইল আমি খাদিজা জমিন বেমার পড়ছি, আমি খাদিজা যদি জমিন তলে মারা যাই, আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মুবারক খানাটা জমিন তুলিয়া দিব। ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজাই আপনার মুখ মুবারকের মধ্যে খানাটা তুলিয়া দিতাম। আমি খাদিজা যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মুবারককে খানাটা তুলিয়া দিবা। আমার বুজুর্গণ কোন সময় স্বামী বেমার বিবি জমিন খানি তুলিয়া দিন দিন নাই, স্বামী দুর্বল হওয়ার পরে বিবি জমিন খানাটা তুলিয়া দেই। বিবি বেমার পড়ার পরে স্বামী যখন বিবির মুখ খানাটা তুলিয়া দেই, বিবি স্বামীর ভাই যায় জোরে জোরাইয়া জোরে জোরে ও স্বামী আমি জমিনের মধ্যে বেমার, আমি যদি জমিন ধরে মারা যাই, আমি জমিন ধরে মারা যাই আমার জন্য দোয়া করিও। আমি ইজাজত দিলাম তোমার পরিবার চালাইবার জন্য অন্যত্র বিবাহ করিও। বেড়ানায়
আল্লাহর হবিবা আলাইহিস সালামে মা খাদিজাতুল কুবরারে দরইল নবীজি তুলই রাসূলুল্লাহ ফরমাইল ও খাদিজা এখন আমার খোসাই আইজ আমার কাছে যে জিনিস চাইবাই তোমারে দিব হযরতে খাদিজাতুল কুবরা ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমার কোনো জিনিস লাগে না আমি ওই জিনিস চিন্তা করি আর আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মুবারক খেলাটা তুলিয়া দিবা আল্লাহর হবিবর খেদমত করছই মা খাদিজাতুল কুবরা জমিনের খেদমত করছই আল্লাহর হবিবর মায়াও থাক লগি আসলো একদিন নবীজিরে মা খাদিজাতুল কুবরা জমিনের মধ্যে গোসল করাই দে যখন মাথা মুবারকের মধ্যে জল ডালই আল্লাহর হবিবর পিঠ মুবারকের মধ্যে খালো খালো দাগ দেখই হযরতে খাদিজা ফরমাই ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনের মাঝে কোন দিন জমিন বসন্ত বেমার হইছিল নি ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনে বসন্ত বেমার হইছিল নি বসন্ত বেমার হইলে একটা খালা খালা দাগ থাকে না নবীজি ফরমাইলেন খাদিজা রে কোন কারণে আমারে জিজ্ঞাসা করলাই ইয়া রাসূলুল্লাহ আপনার বদন মুবারক খালা খালা দাগ আমি দেখি আর আমার মনে হইল হয়তো ছোটবেলা আপনার শরীর মুবারক বসন্ত বেমার হয়েছিল আপনি জমিন বাবার 6 মাস আগে আপনার বাবা জান দুনিয়া তুলে বিদায় নিশ্চয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার 6 বছর বয়সের সময় আপনার আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া তুলে বিদায় নিশ্চয় ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতর মানুষ ছিল না এর কারণে মনে আপনার শরীরের মধ্যে কালো কালো দাগ রাসূলুল্লাহ ফরমাইল ও খাদিজা তুমি জানিয়া রাখিও আমি নবীজির শরীর মুবারক জীবনে কোনদিন বসন্ত বেমার হইছে না ইয়া রাসূলুল্লাহ এই কালো কালো কোন দাগ রাসূলুল্লাহ ফরমাইল ও খাদিজা আমারে আল্লাহ জমিনের মধ্যে সাধারণ মানুষ বানাইছে না আমার একটা পৃথিবীর জন্য আল্লাহর রহমতুল লিল আলামিন বানাইছে ও খাদিজা রে আমার শরীরের মধ্যে জীবনে কোনো দিন কোন মশা মাছি পর্যন্ত বইছে না সুবহানাল্লাহ হায় রে মশাই আমার নবীরে নবী পরিচয় পাইল মাসিয়ে নবীরে নবী পরিচয় পাইল আল্লাহর হাবিবে ফরমাইলেন খাদিজা এই যে কালো কালো দাগ তুমি দেখায় এই যে দাগ হইল আমি নবীজি যখন তাইফের ময়দানে দ্বীন ইসলাম প্রচারের জন্য গেছিলাম আমারে তাইফের জওয়ান হলে আমার শরীরের মধ্যে পাথর দিয়ে আঘাত করছে আমার শরীর জলে রক্ত বাইর হইছে এই যে গালো গালো দাগ দেওয়ায় আমার তাইবার জোয়ান হলে বাসলা আমার চোখা পাথর দিয়ে মারছ ও তার দাগ আমার শরীরে ওখানে রয়েছে ও যুবক সমাজ আমার নবী জমিন দ্বীন ইসলামের জন্য কষ্ট করছেন তাইবার ময়দান দ্বীন ইসলাম প্রচারের জন্য গেছেন তাইবার জোয়ান হলে মানুষ আমার নবী জমিনের মধ্যে পড়ে রয়েছেন আবার বগল মুবারকের মধ্যে হাত ঢুকাইয়া আমার নবীর এইভাবে শূন্য তুলে মারছেন আবার সুকা সুকা পাথর দিয়া নবীরে মারছেন আল্লাহর হাবিবে ফরমাইল ও তাইবাসী মানুষ রে আমারে আর মারিও না আমারে নবী মানো আমারে নবী হিসাবে আল্লাহ জমিন হাঁটাই দিছ সম্মানিত হাজিরিন স্বামী স্ত্রীর মধ্যে ওলা মায়া মোহাব্বত রইত আল্লাহর হাবিবে ফরমাইল ও খাদিজা আর কোন জিনিস দিলে তুমি রাজি হইবাই মা খাদিজা তুই কুবরাই ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমার একটা ওসিয়ত হইল আমি খাদিজা যখন দুনিয়া তুলে বিদায় নেব আমি যখন মারা যাইব আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি আমারে গোসলটা দেওয়াইবা মহিলা মারা গেলে খে গোসল দেওয়াই মাথুন না অন্য মহিলা দেওয়াই না আর
পুরুষ মারা গেলে তো অন্য পুরুষ হলে দেবাই নলাম। এখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ওসিয়ত হইল, আমি যখন মারা যাইমু, মারা যাওয়ার পরে আপনি নবীজি আমারে আপনি গোসল দেওয়াইবা। রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন ফরমায়েন, রাসূলুল্লাহ ফরমাইল, ও খাদিজা, আমি তোমারে যদি গোসল দেওয়াই তোমার কি লাভ হইব আমারে হইলা। আমি গোসল দেওয়াইমু, দেওয়াইলে তোমার ফায়দা কি? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দু জানোর বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নূরানি চেহারা মুবারকর বাইসাইনার জমিন খান্দই, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো আশা নাই। আমার আশা হইল আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি আমারে যদি গোসল দেওয়াইন, আমার বিশ্বাস হইল আপনি নবীজির নুরানি হাত মুবারক আমার শরীরে লাগবো, আমারে কবর রাখবাই। আমার বিশ্বাস আছে এই শরীর আল্লাহ দুজখের আগুনের মধ্যে বালাইতা নাই। নবীজি কইছেন, আমি তোমারে গোসল দেওয়াইন। মায়া মহব্বত তাকায় না নিমা তৈন্য। এর কারণে মা বই নকল আপনার স্বামীর খেদমত করো, সেবা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, কতখান খেদমত করলে স্বামীর খেদমতর হক আদায় হয়ে যায়, এলা কোনো সিস্টেম আসেনি নাই। যতদিন বাঁচিবা এতনাই মানব আপনার স্বামীর খেদমত করা লাগবো, আর স্বামী বিবির হক আদায় করা লাগবো। নবীজি ফরমাইন, যদি স্বামীর শরীরে একটা বরণ হয়, এই বরণ ফাঁকিয়া যদি ফুজ রক্ত বাইর হয়, আর মহিলায় বিবিয়ে যদি জিব্বা লাগাইয়া টান মারিয়া মুছিয়া দেয়, এর বাদেও স্বামীর খেদমতর হক আদায় করা সম্ভব হইত না। মাত বোঝা গেছেন? অতখান দাম স্বামী। মা বই নকল আপনার স্বামীরে রাজি করিলাও, আপনার স্বামীর মন জয় করিলাও, তোমার নমাজ রোজা হজ ইবাদত সমস্ত আল্লাহর দরবারে কবুল। আল্লাহর হাবিবে ফরমায়, মহিলা মারা যাওয়ার পরে স্বামী যদি খালি এক ফুটা চকুর পানি ছাড়িয়া, এক ফুটা চকুর জল ছাড়িয়া যদি আল্লাহর দরবারে হয় নাই, আল্লাহ তোমার মনে বান্দি আমার ঘর চিল্লা দীর্ঘদিন আমার ঘর রই চললে দয়া, তোমার বান্দি আই জমিল লাই, একটা দিন তোমার বান্দি কষ্ট দিছই না, আজ তোমার বান্দি দুনিয়া তলে বিদায় নিছই। আমি দোয়া করি আর তোমার বান্দিরে আপনি মোলায় মায়া করিলাও। আমার নবী ফরমায়, আল্লাহ লগে লগে এই বান্দির কবর আল্লাহ জান্নাতুর বাগান বানাই দে। যাই হোক আমার বুজুর্গ, এই জমিনের মধ্যে আমরা কি করবো? বিবির হক আদায় করবো, বিবির স্বামীর খেদমত করতা, সেবা করতা, জমিন আল্লাহর গুলামি আমরা করিয়া যাইতাম। আল্লাহ ফরমানি, ওয়াবুদুল্লাহ, আমার বান্দা বান্দিরে জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করো, এই জমিনের মধ্যে আমি আল্লাহর গোলামি করিলাম। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করো, আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। কার লগে? মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিন করিয়া যাব। জুয়ান যুবক সমাজ ভাইয়াই, বেশিরভাগ জুয়ান ভাইয়াই আপনার আমি গুরুত্ব সহকারে হইয়ার। ও ভাই জুয়ান, তুমি জানিয়া রাখিও আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা। মা বাবা আওলাদের জন্য যে দোয়া করো, সেই দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। 3 গুরু মানুষে দোয়া করেন, 3 গুরু মানুষের দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। এর মধ্যে ঘুরাইলা নবীজি ফরমাইলেন, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করেন, এই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না।
সুবহানাল্লাহ। আওলাদর লাগি মা বাবায় যদি নেক দোয়া দেন, জীবন উজালা হয়ে যাইব, রৌশন হইব, অভাব অনটন থাকতো না। আর মা বাবায় যদি বদুয়া দেন, এই বদুয়ার কারণে তোমার জীবন দুনু জাহানের জীবন আল্লাহর যাতে বরবাদ করে লইবা। ও জুয়ান ভাইয়া, ও যত মানুষ বাত আছে, অনেকর মা আছে, অনেকর মা নাই, অনেকর বাবা আছে, অনেকর বাবা নাই। মা বাবা যারা আসেন আমরা খেদমত করতাম, যারার মা বাবা জমিনও নাই, মা বাবার কিতা করতাম, সেবা করতাম। যারার মা বাবা নাই, মা বাবার জন্য আমরা দোয়া করাইতাম, সদকা খয়রাত করতাম। কিতা করতাম? সদকা খয়রাত করতাম। মা বাবার রুহে পাকের উপরে আল্লাহর যাতে পৌঁছাই দিতা, এটা দেননি আল্লাহর যাতে মাতই না। মা বাবার রুহ যদি আপনার উপরে খুশ রাজি হয়, তোমার অভাব অনটন, আফত বিপদ বলা মুসিবত আল্লাহ তোমারে হেফাজতে রাখবা। কারণ মা বাবা যদি খুশ হয়ে যায়, রাজি হয়ে যায়, তোমার নমাজ রোজা হজ ইবাদত সমস্ত জিনিস আল্লাহ কবুল করবা। আর যদি মা বাবা নারাজ হয়ে যায়, সমস্ত তোমার বরবাদ হয়ে যাইব। নবীজি ফরমায় বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। মা বাবার খেদমত করিও, তোমার মা বাবার খেদমত হইল নমাজ এবং রোজা তনে আরো বেহতর, আরো উত্তম। নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বাইরে জোয়ান নফল নমাজ নফল রোজা ধরিয়া যে সব পাইতায়, তোমার মা বাবার খেদমত সেবা করো, আল্লাহ তোমার আরো বেশি সওয়াবের অধিকারী বানাই দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে একদিন জায়রানার মধ্যে, জায়রানা হইয়ার জায়গা ও জায়গার মধ্যে গোশত আপনার বন্টন করা। হঠাৎ দেখা গেছে একজন বৃদ্ধা মহিলা আইসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেমনে দেখছেন, এই বৃদ্ধা মহিলারে নবীজি লগে লগে তার চাদর মুবারক আনিয়ে বিছাইয়া দিয়া হয়েছেন, মা গো তুমি বউ আরাম করো। সেই মহিলা সরিয়া যায়, সামান্য পরে সরিয়া যায়। সাহাবায়ে কেরামে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, যে বৃদ্ধা মহিলা আইসই এই নখে পরিচয়টা দেও। রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম জানো না যে বৃদ্ধা মহিলা দেখছো এই নার খেওলায় আমার দুধমা, এনার নাম হইল হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই নবীজির দুধমা, নবীজি অতখান ব্যবহার করছেন, অতখান বালাই করছেন। এর কারণে আমরা জমিন ও মা বাবার খেদমত করতাম, সেবা করতাম। ও যে ঠান্ডার মৌসুমা মা বাবার কমল আসেনি, লেপ আসেনি, বালিশ ঠিক আসেনি, এটা দেখতাম। আপনার করণীয়, আপনার দায়িত্ব, মা বাবা খুশ হইবা, মা বাবায় দোয়া করবা, তোমার অভাব অনটন রে আল্লাহর যাতে সরাই দিব। তুমি যেবাই যাইবাই উন্নতি আর উন্নতি হইব। আর মা বাবার যদি বদুয়া পড়ে যায়, তোমার নমাজ রোজা সব বরবাদ হয়ে যাইব। তুমি খায় কারবার করবাই, দেখবাই খায় কারবারও তোমার লাভ নাই, খালি লস আর লস। মানুষের সামনে তোমার ইজ্জত নাই, মানুষে তোমারে খারাপ পাইবা, মানুষে তোমার ব্যাপারে সমালোচনা করবা। সম্মানিত হাজিরিন, রাত বহুত সময় হয়ে গেছে, আপনার আর কষ্ট, আমিও বহুত দূর হয়ে যাইতাম। লম্বা সময় আলোচনা করছি। আগামীকাল ফজর বাদে আসনান, আগামীকাল ফজর বাদে আসে আপনারা তসিবান বা মা বই নকলে আপনারা বাড়িতনে সরকা খয়রাত দিয়া সাহায্য করবা। কারণ সকাল করে যে কালেকশন হয়, এটার মধ্যে অনেক ধরনের বরকত থাকে। মা বই নকলে উদার মনে কালেকশন দেয়, আমার লোকে দোয়া করবা, আমি আপনারা লোকে দোয়া করবো। অন্য দিন আইলে লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين.
فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي 5 أطفي بها حر الوباء العاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন আমরা এই মাহফিলে আপনি মওলায় কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলায় দান ফরমায় সর্বপ্রথমে আমরা সোনার নবীর খেদমতে এলে পৌঁছাই দেও আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতের মাফ করিয়া দেও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা হাজিরানি জমাতে মাফ ফরমাও আমরা খারনাও কোন ঘাট ঠাইলে আপনি মওলায় বুধবারায় ছুটাই দেও অভাবী হলোর অভাবরে দূর ফরমাও বেমারি হলোর বেমারের শিফা দান ফরমাও আল্লাহ খাস করি আমরার মাইয়ার বাবারে মাফ করিয়া দেও আমরার কবরবাসিনী মাইয়ার বাবারে জান্নাতুল আলা ফরমাও আমরা যারার মাইয়ার বাবা জমিন আছেন নেকায়তে তৈবা দান ফরমাও আমরার উস্তাদ হল পীর ও মুর্শিদর দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়ে সাহায্য করছেন আল্লাহ তোমার বন্ধা বান্দিরে দুনিয়া আখিরাত হলা সাহায্য হান করে দাও আল্লাহ মসজিদ কমিটি ওয়াজ কমিটি সমস্তরে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্দার গরু দাওয়াত খাইলাম কবুল ফরমাও তোমার বন্দা জানাব আমার ভাই আব্দুল হান্নান সাবর বেমারে আমনে শিফা দান ফরমাও তোমার বন্দার এক দানার বদৌলতে খানদানের এক একজনের মুর্দে গান্ডে আপনি মাফ করিয়া দেও আল্লাহ আমরা যারারে আওলাদ দিলেছেন এক আওলাদ বানাই দেও আমরার গুনার কারণেই তার জীবনটা বরবাদ করিও না আয় আল্লাহ মুসলমানের বাচ্চাই দেশে বিদেশে তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ তোমার বন্দা হলরে তোমার হাওলা করলাম কফিল বনে যাও আমরাও তোমার হাওলা আল্লাহ আমরা রাস্তাঘাটের আফত বিপদ বলা মুসিবত হেফাজতে রাখিয়া আল্লাহ সহি সালামতে বাড়ি খানো নিয়ে আমরা পৌঁছাই দিও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ মুসলমানের বাচ্চায় দেশে বিদেশে তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বিরা জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আল্লাহ আমরা মা বাবা অনেক মা নাই অনেক বাবা নাই অন্ধকার কবরের গাড়াত ঘুমাই গেছেন দয়াল আল্লাহ আমরার কবরবাসিনী মাইয়ার বাবারে জন্য তোরা হাওলা ফরমাও আয় আল্লাহ এই এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও এই এলাকার নয়া পুরানা তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও আল্লাহ তোমার বন্দা হলে আলিম জানিয়া বড় সুন্দর বালা ব্যবহার করছেন দয়াল কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দা বান্দি হলো রে দুনিয়া আখিরাত হলা মায়া খান করিলাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন وعلى آله وصحابه أجمعين آمين آمين السلام عليكم ورحمة الله